সবাই কেমন আছো? এই ভিডিওটা করা হচ্ছে 27 তারিখ 27 সেপ্টেম্বর বিকেলের দিকে রংপুর বাজারের কাছে তিস্তা নদীর কি অবস্থা সেই ভিডিও তোমাদেরকে তুলে ধরছি। তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা, যে কোনো মুহূর্তে কিন্তু রংপুর বাজার কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে। জলের গতিবেগ এখানে এতটাই বেশি, সামনে থেকে দাঁড়ালে নিজেদেরকে ভয় লাগছে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু পাড়টাকে খেয়ে চলে যাচ্ছে তিস্তা নদী। রংপুর বাজারের সামনে দৃশ্যটা তোমরা দেখে বুঝতেই পারছো। তো সিকিমের এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে তোমরা নতুন নতুন ভিডিও কেউ মিস না করো। আর যারা ফেসবুক পেজ দেখছো তারা পেজটাকে ফলো করো। দেখতেই পাচ্ছ রংপুর বাজারের সাইডেই কিন্তু রাস্তায় এইভাবে কিন্তু তিস্তা নদীটা যদি আস্তে আস্তে সাইডটায় খেতে থাকে তাহলে খুব দূরে আর রাস্তাটা নেই, সেই রাস্তাটা কিন্তু আস্তে আস্তে জলের তলায় চলে যাবে। জলের গতিবেগ উপর থেকে যখন নামছে পাহাড় থেকে জল, দেখতে পাচ্ছ গতিবেগ কেমন, ভালোই গতিবেগ রয়েছে। আর রাস্তাটা কতটা পাশে আছে দেখতে পাচ্ছ। এভাবে কিন্তু যদি জল বাড়তে থাকে তাহলে কিন্তু রংপুর বাজার হয়তো আস্তে আস্তে ধুয়ে যাবে। সিকিমের চারিদিকের ওয়েদার কিন্তু এখন এই মুহূর্তে খুবই খারাপ। তো তোমরা প্লিজ এখন সিকিম এসো না, NH ট্রেনের রুট কন্ডিশন কিন্তু খুবই খারাপ। এক এক জায়গায় 2 থেকে 3 ঘন্টা করে জাম, যে জায়গায় ল্যান্ডস্লাইড হচ্ছে 3 থেকে 4 ঘন্টা করে জাম লেগে যাচ্ছে। NH ট্রেনে কিন্তু সবসময় জাম। 27 তারিখ পুরো আজ সারাদিন শুধু জাম আর জাম। তো তোমরা প্লিজ এখন পাহাড়টাকে অ্যাভয়েড করো, ওয়েদার একটু ঠিক হোক, বৃষ্টিটা থামুক, তারপর তোমরা পাহাড় আসো পুজোতে। কারণ সবাই জানি আমরা যে পুজোর সময় কিন্তু পাহাড়ের সবারই একটা বুকিং আছে। তো সবাই একটা চিন্তার মধ্যে আছে যে কি করব, ট্যুর ক্যান্সেল করবো কিনা। এখন থেকে ট্যুর আমি বলবো ক্যান্সেল করার দরকার নেই, এখনও 2 থেকে 3-4 দিন যাক, পাহাড়ের রাস্তাঘাট খুলুক। এবং পাহাড়ের রাস্তাঘাট খুলে তোমাদের দেখাতে পারবো যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কতটা কি হয়েছে। যদি ক্ষয়ক্ষতির পরিমাণ আস্তে আস্তে রিকভারি হয়ে যায় সেক্ষেত্রে তোমরা পাহাড়ে এসো। কারণ দেখো, পাহাড়ের মানুষের মূল জীবিকা বা মূল উপার্জন হচ্ছে এই পর্যটন। তো এই পর্যটন যদি পাহাড়ে না আসে তাহলে পাহাড়ের মানুষের পক্ষে কিন্তু খুব কষ্টকর। এবার তোমাদেরকে রিকোয়েস্ট, আগে থেকে তোমরা কেউ ট্যুর ক্যান্সেল করো না। আরও এখনও পর্যন্ত পুজো দেরি আছে, এখনও 10 দিন। তো এখনও দিন 5-7 যাক, তারপর তোমরা ডিসিশন নেবে যে তোমরা কী করবে। পুজোয় সিকিম আসবে কি না বা গ্যাংটক আসবে কি না, এলেও তোমরা কোন সাইডে ট্যুর প্ল্যান করে রেখেছো। কারণ দেখো, তোমরা সবাই যেন নর্মালি এখনও নর্থ সিকিমে কোনো রকম ওপেন হয়নি। তো নর্থ সিকিম এমনিতেই গুরুদুম্বা লেক ওপেন হবে না, যেটুকু কথা ছিল যে লাচেন এবং লাচুং ওপেন হবে। তো আশা করি সেটা যদি এর পরে রুট কন্ডিশন কেমন হয়ে থাকে, যদি ভালো হয়ে থাকে তাহলে নিশ্চয়ই খুলবে। না খুললে তোমার সাউথ সিকিম বলো, ইস্ট সিকিম বলো, এগুলো কিন্তু খোলা আছে। এই জায়গাগুলো কিন্তু তোমরা ট্যুর বুক করতে পারো। আস্তে আস্তে কিন্তু সন্ধে হয়ে আসছে, নদীর জল কিন্তু আস্তে আস্তে আরও বাড়ছে এবং বিপদসীমার বাইরে আস্তে আস্তে যাচ্ছে। দেখতে পাচ্ছ, দেখো মানে উপরে কিন্তু মেঘ, মানে কালো মেঘ কিন্তু আস্তে আস্তে জমছে, আবারও কিন্তু বৃষ্টি হতে পারে। আর বৃষ্টি হলেই কিন্তু মানে কি বলবো, তোমরা এখানে জলের ফ্লোটা দেখলে বুঝতে পারছো যে জলের ফ্লো কেমন রয়েছে। জলের ফ্লো কিন্তু যথেষ্ট মানে কি বলবো উপর দিকে রয়েছে এবং জলের ফ্লোর গতিবেগটা যথেষ্ট বেশি। তো যে কোনো সময় কিন্তু জাস্ট সাইডে, ডান সাইডে কিন্তু পিচ রোড রয়েছে। সেই রোডটা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু রংপুর বাজারের সঙ্গে কিন্তু মানে কি বলবো একটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তো সিকিমের এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা, তোমরা যারা ভিডিওগুলো দেখছো চ্যানেলটাকে প্লিজ সবার কাছে রিকোয়েস্ট একটু সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিও। তোমরা সিকিমের কোন জায়গার ভিডিও দেখতে চাইছো প্লিজ সেটাও কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই সমস্ত জায়গার ভিডিও আপডেট দেওয়ার। এখন সাধারণ মানুষের চাহিদা হচ্ছে NH ট্রেন নিয়ে, তাই প্রতিদিন কিন্তু সকালবেলাতে NH ট্রেনের আপডেট ভিডিও আসছে। তো তোমরা যারা NH ট্রেনের ভিডিও দেখতে চাইছো তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো। সকালবেলাতে কিন্তু আমি অলরেডি দার্জিলিং তাছাড়াও গ্যাংটক শহরের কিন্তু ভিউ দেখিয়েছি, যে সকালবেলায় কিন্তু গ্যাংটক বা দার্জিলিংয়ের ভিউ কেমন রয়েছে সেই সমস্ত ভিডিও তোমরা চাইলে ব্যাকে যেয়ে দেখতে পারো। আর সিকিমের কোন কোন পার্টের ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও দেখতে পারো। দেখতে পাচ্ছ যে ওয়েদার কেমন রয়েছে এখন মানুষের মূল মানে কী বলবো সিকিমের ওয়েদার। তো সিকিমের ওয়েদার কিন্তু খুবই খারাপ, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে টিপটাপ টিপটাপ টিপটাপ। আর সব থেকে মেন জিনিস দেখতে পাচ্ছ যে
তিস্তা নদীর জলের কালারটা দেখো, পুরো কিন্তু ঘোলাটে জল, কিন্তু পুরো পাহাড় থেকে নেমে আসছে, পুরো ঘোলাটে। মানে জলের কালারটা দেখে তোমরা বুঝতেই পারবে যে এটা ঝর্ণার কোনো জল নয়, পুরো পাহাড় থেকে কিন্তু জলটা নেমে আসছে। এবং সেটা কিন্তু মানে কি বলবো, ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ রংপুর বাজার, এবং বাজারের সাইডের অংশটা তোমরা দেখতে পাচ্ছ।